দিনটি ছিল মাঘ মাসের মাঘী পূর্ণিমায়। আমরা রওনা দিয়েছিলাম গঙ্গাসাগরের জন্য। আড়ংঘাটা থেকে আমরা টিকিট করেছিলাম কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে নেমে জেটিঘাটে গিয়েছিলাম। জেটিঘাটে গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। তখন আমরা হোটেলে, এখানকার খাবার দাবার খুব উন্নত মানের, মানে খুব সুন্দর, অল্প টাকায় অনেক ভালো খাবার দেয়। আমরা ডিম ভাত খেয়েছিলাম। ডিম ভাত খেয়ে টেয়ে নিয়ে টিকিট কেটে 9 টাকা করে টিকিট, জেটির টিকিট 9 টাকা করে টিকিট কেটে আমরা জেটিতে উঠে পড়েছিলাম। একটা কথা বলে রাখা ভালো, এইখানকার ভেসেলগুলো কিন্তু সচরাচর, আজকে তিথি ছিল পুণ্যতিথি, অনেক দর্শনার্থীরা যে গঙ্গাসাগরে পুণ্যতিথিতে স্নান করতে যায় বলে এই ভেসেলগুলো সচরাচর পাওয়া যাচ্ছিল, অ্যাভেলেবেল ছিল। কিন্তু অন্য সময় আসলে, যদি তুমি অন্য সময় যাও তাহলে তোমার অ্যাভেলেবেল থাকবে না। গুগল থেকে সার্চ করে তবেই তোমার টাইম জেনে তবে যেতে হবে এই ভেসেলগুলোয়, না হলে তুমি অনেক ভোগান্তিতে পড়তে হবে। এর টাইম আছে, 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট, 4 নম্বর ঘাট, 8 নম্বর ঘাট, এরকম আছে। জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে এরা টাইম দিয়ে চলে, রোজ টাইম বদলে যায়। এইভাবে তোমাকে সার্চ করে যেতে হবে, না হলে কিন্তু তোমার অনেকটা টাইম লস হবে ওইখানে। এবার জেটির মধ্যে উঠে পড়েছি। জেটির মধ্যে দেখো, জেটি না ভেসেল, যাই হোক একটা কিছু হবে। দুদিকেই গিয়েছিলাম তো আমরা, গঙ্গাসাগর থেকে আবার গিয়েছিলাম ওই বকখালিতে যাব বলে রওনা দিয়েছিলাম, মানে বাড়ি থেকে প্রস্তুতি হয়ে বেরিয়েছিলাম যে বকখালি যাব ওখান থেকে। তাই বুঝতে পারছি না যে ওই পাশেরটা না এই পাশেরটা জেটি, বুঝতে পারিনি, ঠিক একটা গুলিয়ে মুলিয়ে গেছি। যাই হোক নেমেছি, নেমে এখানে জাস্ট ওয়াও দেখতে। তারপরে আমরা ওই বাস স্ট্যান্ড থেকে যদি তুমি অটো করো তাহলে কিন্তু অটোটা ভীষণ দাম নেবে, বার্গেনিং করে যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে গেলে একটু কম দাম হবে। আমরা বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম, তাই 50 টাকা, মাথা পিছু 50 টাকা করে ভাড়া নিয়েছিল। ভেসেলে উঠলে দেখবে নানান রকমের পাখি, পরিযায়ী পাখি চারিদিকে ঘোরাফেরা করছে খাবার দেওয়ার জন্য। এখানকার সবাই মনে করে কি পাখিকে খাবার কিনে খাওয়ালে পুণ্যি হয়। আমরাও তাই পাখি কটা খাবার কিনে পাখিকে দিলাম। সবার দেখা দেখি আমি যদিও বা কোনো দিন যাইনি গঙ্গাসাগর আগে। এই গঙ্গাসাগর যেতে গেলে ভীষণই খাটনি, মানে সরাসরি কোনো মানে রাস্তা তোমার নেই যে ট্রেনে বাসে করে চলে যাবে। এই জলপথে যেতে হবে, এই যেতে হবে অটো টোটো বাসে, যেখান থেকে যে যায় সেরকম ঘুরলি পথে হবে। এ দেখো পাখিগুলো, এগুলো কিন্তু সব পরিযায়ী পাখি, এখন আসবে আবার দিন পরে চলে যাবে। এই টাইমটা এরা আসে, এরা খাবার খেতে আসে। যখন যাত্রীরা যায় ট্রলারে করে, তখন এরা সব উড়ে উড়ে আসে খাবারের লোভে। সবাই খাবারও দেয় এদের কিনে। মানুষ শুধু শুধু বলে না যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যিই তাই। গঙ্গাসাগরে যেতে হলে ভীষণ খাটনি হয়, অনেক কষ্টকর জিনিস এই গঙ্গাসাগরে আসতে হলে। তবুও মানুষ আসে সৌন্দর্য দেখতে, কত লোকজন থাকে। গঙ্গাসাগরের বেলা সত্যিই সুন্দর, একটু শরীরে যদি কষ্টও হয় তবুও অনেকটা সুন্দর গঙ্গাসাগরের মেলা। অনেক মন পবিত্র করে মানুষ যায়, মানে পুরাণে কথিত আছে যে এই তিথিতে স্নান করলে অনেক পাপ ধুয়ে যায়। আমরাও তাই স্নান করেছিলাম। এইখান দিয়ে জেটি থেকে নেমে এই যে দেখো চারিদিকে কেমন মেলা হয়েছিল আগে, সংক্রান্তির মেলা হয়, সেই মেলাটা ভেঙে গেছে। মানে সংক্রান্তিতে শুরু হয় মেলা, আর এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মেলাটা শেষ হয়। ওই 1 মাস ধরে মেলাটা হয়। অনেক